পিএস ওয়েভারলি হলো বিশ্বের একমাত্র সমুদ্রগামী প্যাডেল স্টিমার যা এখনও যাত্রী পরিবহন করে। এটি ব্রিটিশ নৌ ইতিহাসের একটি জীবন্ত প্রতীক। এই জাহাজটির নামকরণ করা হয়েছে স্কটিশ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের প্রথম উপন্যাস ওয়েভারলি এর নাম অনুসারে। আজ আমরা এই জাহাজের ইতিহাস, নকশা এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে জানব। এটি কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তা জানব। পিএস ওয়েভারলে 1946 সালে নির্মিত হয়েছিল, পূর্ববর্তী একটি ওয়েভারলে জাহাজের প্রতিস্থাপন হিসেবে, যেটি 1899 সালে নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক অভিযানে ডুবে যায়। নতুন ওয়েভারলে 1945 সালের 27 ডিসেম্বর গ্লাসগোর A&J ইংলিশ শিপইয়ার্ডে নির্মাণ কাজ শুরু হয় এবং 1946 সালের 2 অক্টোবর লঞ্চ করা হয়। 1947 সালের 16 জুন এটি প্রথম যাত্রা শুরু করে। 1973 সালে উচ্চ পরিচালনা ব্যয়ের কারণে জাহাজটি পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়, তবে প্যাডেল স্টিমার প্রিজার্ভেশন সোসাইটি মাত্র £1 জাহাজটি কিনে নেয় এবং এটিকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করে। 1975 সাল থেকে ওয়েভারলে এক্সকারশনস নামে এটি ব্রিটিশ উপকূলে ভ্রমণ পরিষেবা চালিয়ে আসছে। প্যাডেল স্টিমার প্রিজার্ভেশন সোসাইটি একটি যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা যা 1959 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান লক্ষ্য হল ঐতিহাসিক প্যাডেল স্টিমার জাহাজগুলোকে সংরক্ষণ করা এবং এগুলোর সাংস্কৃতিক ও শিল্পগত ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা। এই সোসাইটি বিশেষভাবে পিএস ওয়েভারলে, বিশ্বের শেষ সমুদ্রগামী প্যাডেল স্টিমার এবং কিংসওয়ার ক্যাসল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পিএস ওয়েভারলে একটি 3 ক্র্যাঙ্ক ডায়াগোনাল ট্রিপল এক্সপানশন মেরিন স্টিম ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই ইঞ্জিনটি 2100 হর্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং 1947 সালের ট্রায়ালে এটি প্রায় ঘন্টায় 34 কিমি গতি অর্জন করেছিল। এর ইঞ্জিন রুমের উভয় পাশে প্যাসেজওয়ে থেকে যাত্রীরা এই শক্তিশালী ইঞ্জিনের কার্যক্রম দেখতে পারেন। জাহাজের দুটি প্যাডেল হুইল একসঙ্গে ঘোরে, যার ফলে এটির টার্নিং সার্কেল আধুনিক জাহাজের তুলনায় বড়। এর ওজন 693 টন এবং এটি প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত ভ্রমণ করে। 2000 থেকে 2003 সালের মধ্যে হেরিটেজ লটারি ফান্ডের অর্থায়নে জাহাজটি £7 মিলিয়ন মূল্যের একটি বড় ফান্ড পায়। এই সময় জাহাজটি কিছুটা পুনর্নির্মাণ, নতুন বয়লার স্থাপন করা হয় এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা হয়। পিএস ওয়েভারলে বর্তমানে ব্রিটেনের উপকূলবর্তী বিভিন্ন স্থানে পর্যটকদের নিয়ে ভ্রমণ পরিচালনা করে। এটি গ্লাসগো থেকে ফার্থ অফ ক্লাউড, টেমস নদীতে লন্ডনের টাওয়ার অফ ব্রিজের নিচ দিয়ে এবং ব্রিস্টল চ্যানেল ও দক্ষিণ উপকূলে ভ্রমণ করে। জাহাজটি ব্রিটেনের চারপাশে সম্পূর্ণ ঘুরে এসেছে এবং প্রতি বছর 60টিরও বেশি বন্দরে নোঙর করে। এর যাত্রার একটি আকর্ষণ হলো ডলফিন, যারা প্রায় জাহাজের সঙ্গে সাঁতার কাটে, যা পর্যটকদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। 2003 সাল থেকে ওয়েভারলে জাতীয় ঐতিহাসিক নৌবহরে তালিকাভুক্ত এবং এটি জাতীয় গুরুত্বপূর্ণ জাহাজ হিসেবে বিবেচনা করা হয়। এটি 2011 সালে ইনস্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স থেকে ইঞ্জিনিয়ারিং হেরিটেজ অ্যাওয়ার্ড পায়। জাহাজটি শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, বরং ব্রিটিশ শিল্প ও নৌ ঐতিহ্যের একটি জীবন্ত স্মৃতির স্তম্ভ। এটি 2011 সালের চলচ্চিত্র শার্লক হোমসেও দেখানো হয়েছিল, যা এর সাংস্কৃতিক গুরুত্বকে আরও তুলে ধরে। পিএস ওয়েভারলে শুধু একটি জাহাজ নয়, এটি ব্রিটেনের শিল্প, ইতিহাস এবং সামুদ্রিক ইতিহাসের একটি
অমূল্য সম্পদ। এর প্যাডেল হুইলের শব্দ এবং বাষ্প ইঞ্জিনের শক্তি যাত্রীদের একটি অতীত যুগে নিয়ে যায়। হাজার হাজার দাতার প্রচেষ্টা প্রমাণ করে যে ঐতিহ্য রক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি। এই গল্পটি সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি দর্শকদের মধ্যে প্যাডেল স্টিমার সংরক্ষণে উৎসাহ তৈরি করা। এই স্টিমারগুলি আমাদের দেশের ঐতিহ্য, যা আমাদেরকেই রক্ষণাবেক্ষণ করতে হবে।